আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু সে মাহেন্দ্রক্ষণ যাত্রা শুরু হবে। যে তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে বরিশালে কিন্তু ইতিমধ্যে বেলসপার্ক মাঠে হাজার হাজার নেতাকর্মীরা বিভাগ, জেলা, ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ড থেকে কিন্তু ছুটে এসেছেন সেই তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং তারা বিশ্বাস করে আজকের বরিশালের এই সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমান আগামীর বরিশালকে কিভাবে মানুষ পরিচালনা করবে, বিএনপি নেতাকর্মীরা কিভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে, এই সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমান সেই বার্তা দিয়ে যাবেন। এবং এই সমাবেশ শুধু সমাবেশই নয়, এর মধ্য দিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনেরও কিন্তু গণসংযোগ বা ভোট চাওয়া বা এখানকার যিনি প্রার্থী রয়েছে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তার পক্ষেও কিন্তু তিনি কথা বলবেন। এবং তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তারা আগামীর যে বরিশাল, অবহেলিত বরিশাল, ধান নদী খালের বরিশাল, সেই বরিশালের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা বলবেন। তারেক রহমান ইতিমধ্যে কিন্তু সরাসরি বরিশালে হেলিকপ্টার যোগে বরিশালের আউটার স্টেডিয়ামে তিনি হেলিকপ্টার যোগে নামবেন। সেখান থেকে এসে বেলসপার্ক এই মাঠে গাড়ি যোগে এসে গাড়ি বহরে এসে এই মাঠে যুক্ত হবেন। এবং এরপরেই কিন্তু বরিশালের সমাবেশ শেষ করে তিনি আবার ফরিদপুরে চলে যাবেন, সেখানে তার জনসমাবেশ করবেন। তো আমরা কথা বলেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে, নারী নেত্রীদের সাথে, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে, বিভাগ এবং জেলার নেতৃবৃন্দদের সাথে। তারা স্পষ্ট করে জানিয়েছেন যে বিএনপি একটি শক্তিশালী সংগঠন এবং তারেক রহমান তাদেরকে নেতৃত্ব দিবেন, তাদেরকে বুঝিয়ে দিবেন, শিখিয়ে দেবেন কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়, কিভাবে দেশ এবং জাতির জন্য কাজ করতে হয়, কিভাবে উন্নয়নের পক্ষে কথা বলতে হয়। সব মিলিয়ে আমাদের বরিশালের সমাবেশকে একটি জনসমাবেশে রূপান্তরিত হবে। এবং এখান থেকেই আসলে ঘোষণা আসবে আগামীর কিভাবে বিএনপির নেতৃবৃন্দরা আগামীতে তাদের কার্যক্রমগুলোকে পরিচালনা করবেন। এইখানে রয়েছেন হাফিজ আহমেদ বাবলু, বিএনপির একজন নেতা। একটু কথা বলে জানতে চাইব, আপনারা তো বিশ্বাস করেন যে তিনি তারুণ্যের অহংকার তারেক রহমান, তরুণদের জন্য কি বার্তা দিতে পারেন আজকে? আপনারা জানেন যে আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরই বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশের জন্য একটা পরিকল্পনা আছে। তার মধ্যে স্বাস্থ্য আর শিক্ষাকে উনি গুরুত্ব দিয়েছেন, কৃষকদের জন্য গুরুত্ব দিয়েছেন, তারপর দিয়েছেন মা বোনদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যর জন্য, ছাত্রদের জন্য শিক্ষা ফ্রি করার একটা ব্যবস্থা নেবেন, যাতে ছাত্ররা আসল শিক্ষা নিয়ে জানি চাকরির মধ্যে বা ব্যবসার মধ্যে বা কাজের মধ্যে ঢুকতে পারে, সেই জন্য তিনি ব্যবস্থা করতেছেন। সমাবেশের মধ্য থেকে কি নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা? এই সমাবেশ তো জনাব তারেক রহমান যখন বাংলাদেশে ছিলেন না, তারপরও এই মাঠ ভরে গিয়েছিল। আমরা মনে করি যে তার এই আশায় 2 দশক পর তিনি এসেছেন, এতে মনে হয় যে তার এই আশাটা আমাদের 21টা সিটি নির্বাচনে জয়লাভ করবেন। ধন্যবাদ। যেমনটা জানিয়েছিলেন আমাদেরকে হাফিজ আহমেদ বাবলু। কথা বলবো একজন নারী নেত্রীর সাথে, জানতে চাইবো একটু যে আজকে সমাবেশে আসছেন তারেক রহমানের কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? দেশনায়ক তারেক রহমানের কাছে আসলে আমাদের একটাই প্রত্যাশা যে বিগত দিনে আমাদের অনেক কিছু অপূর্ণতা রয়েছে। প্রায় 2 দশকের মতো আমরা তারেক রহমানকে পাইনি, কারণ স্বৈরাচারের জন্য আমরা তারেক রহমানকে হারিয়ে ফেলেছিলাম প্রায় 17 বছর ধরে। তো আমরা চাই আগামী দিনগুলোতে আমরা তারেক রহমানকে আমাদের পাশে চাই এবং আমাদের যে অনেকের যে সামান্য আবদার আছে সেই আবদারটুকু পূরণ করুক। ইভেন আরেকটা কথা হয়েছে যে শুধু সে চাইলেই হবে না, আগে তো আমাদের যোগ্য মানুষকে যোগ্য ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করতে হবে। তারপর তার কাছে প্রত্যাশা এটাই যে এই দেশে যে গরিব দুঃখী যারা আছে তাদের জন্য সামান্য সুখটুকু এনে দিতে পারে এবং অত্যাচারীদের হাত থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে, শেষ বার্তাটা দিতে চাচ্ছি, এই অঞ্চলের মানুষ এবার একট্টা হয়েছেন। তারা আর প্রতিশ্রুতি নয়, এবার চায় নির্বাচনের ক্ষেত্রে যারা বিজয়ী হবে তাদের কাছ থেকে দৃশ্যমান উন্নয়ন। সব মিলিয়ে সমাবেশ এমন একটি বার্তা দিয়ে যাবেন রাষ্ট্রনায়ক তারেক রহমান, এই প্রত্যাশা সবার।
তো আপাতত এই রয়েছে বরিশালের সমাবেশ থেকে ভিলেজ পার্ক ময়দান থেকে আমার কাছে প্রস্তুতি এবং সমাবেশের সবশেষ তথ্য।